শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে নির্বাচনের মাধ্যমে মনোনীত হবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিএনপির সভাপতি। তবে ব্যতিক্রম দেখা গিয়েছে উপজেলা বিএনপি সভাপতি প্রার্থী বুদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান AKM নুরুল হাসান আলমকে। তিনি বলেন, আজকে আমরা যে চারজন প্রতিদ্বন্দ্বীর যোগ্যতা আছে, কিন্তু আমি মনে করি আমার যে পরিমাণ ভোট এবং এই দলের প্রতি আমার যে ত্যাগ তিতিক্ষা, দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ এই রাজনীতির সাথে আমি জড়িত। আমি কখনো বড় পদের জন্য নবীন করে কোনো পদ আমি নেই না। আমি সাধারণ কর্মী হিসেবে বিএনপিতে ছিলাম। এখন যখন আমার নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বগুড়াতে একটা নির্বাচন করছে, সদস্য সহ সদস্যদের ভোটে নির্বাচিত হবে, সে উৎসাহ পেয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে প্রার্থিতা ঘোষণা করছি। ব্রাহ্মণবাড়িয়াতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রত্যেকটা সংগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার উত্তরাঞ্চলে হয়েছে। আপনি দেখেন, হেফাজতের ঘটনা 19 জন শহীদ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার উত্তর এলাকায়। সেই উত্তর এলাকাটা আমি, আর ওই মামলার 1 নম্বর আসামি আমি। 5 আগস্টের সময় কি আপনি মাঠে ছিলেন কিনা? হ্যাঁ, অবশ্যই 5 আগস্টে আমি, আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার ছেলে প্রথম দিন থেকে আমরা মাঠে ছিলাম। এই যে আপনার 4 জন ক্যান্ডিডেট বিপরীতে রয়েছে, ওনাদের বিপক্ষে গিয়ে কেন আপনাকে ভোট দিবে, এই বিষয়ে যদি একটু বলেন। এই কারণে দিবে, আমি এই স্বৈরাচার বিরোধী সরকার যখন প্রথম আমার দল তার অধীনে নির্বাচন করার সুযোগ দিয়েছে, সেদিন আমি নির্বাচন করেছিলাম ইউনিয়ন পরিষদে। সেই ইউনিয়নের জনগণ আমাকে তাদের ভোটের মাধ্যমে রায় দিয়া নেতা বানাইছে। এর জন্য আমি আশা করি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার লোকজন আমাকে ভোট দিয়া সদর উপজেলার বিএনপির দায়িত্ব পালন করার সুযোগ দিবে। আপনি কোন মার্কায় মনোনীত হয়েছেন? আমি আমার ইউনিয়ন পরিষদে যখন আমি নির্বাচন করি, তখন আমার গরুর গাড়ি মার্কা ছিল, আজকেও গরুর গাড়ি মার্কা। আর এই মার্কাটাও আমি লটারির মাধ্যমে পেয়েছি। আচ্ছা, লটারি হয়েছিল? হ্যাঁ।